أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت তারা ইতিহাসের রাস্তায় করে নিক্ষেপ হয়েছে। তাই আমি মনে করি ভোট কেন্দ্রে আমরা এখনো আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে মাঠ পর্যায়ে একজন রাজনৈতিক কর্মী হিসাবে মনে করি সাধারণ মানুষকে দেখে ভোট কেন্দ্রে আনাটা আগামী নির্বাচনের একটা চ্যালেঞ্জিং বিষয়। তাই আমাদের সকল নেতা কর্মীদেরকে আমরা আগামী নির্বাচনে যেন সাধারণ মানুষকে আমাদের মা বোনদের যেন আমরা ভোট কেন্দ্রে আনতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য। মহাখালী পৌরসভা সাবেক মেয়র সংগ্রামী নেতা জনাব ভানুটি দাদা, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহমান সহ আমাদের পৌরসভা বিএনপির সভাপতি আবু নাসের সহ সম্মানিত বিএনপি নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সমাবেত ভাই বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজয় দিবস আমরা উদযাপন করছি, কিন্তু এই দিবসের এই স্বাধীনতা দিবসের যিনি ঘোষক ছিলেন আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমানকে যেন আল্লাহ নসিব করেন, এবং তার সাথে আরো যারা এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে যাদের অনন্ত ত্যাগের ফসল, লক্ষ মানুষের শাহাদাতের ফসল হলো আজকে আমরা বিজয় দিবস পালন করছি। এটা এমনি আসে না, কারো দোয়ায় বিজয় অর্জন করে দিতে হয় না, এটা যুদ্ধ করে বিজয় অর্জন করতে হইতে নাকি। আবার আমাদের দেশের জনগণের একটি অংশ, রাজনৈতিক দলের একটি অংশ কিন্তু বিজয় দিবসের সময় তখন স্বাধীনতা সংগ্রামের সময় তারা কিন্তু স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছে। বুঝে করো না বুঝে করো, একটা অংশের বিরুদ্ধে ছিল নাকি, সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ থাকার পরেও একটা অংশের বিরুদ্ধে ছিল। এবং জিয়া রহমান সেদিন খুব একজন বড় নেতাও ছিলেন না, সুখ্যাতি ছিল না, ওনার নাম আমাকে দায়িত্ব না। জিয়া রহমান বাংলাদেশের মধ্যে কাছে প্রতিষ্ঠিত হন সেদিন, যেদিন উনি স্বাধীনতা ঘোষণা করেন সেদিন, এবং তারপর থেকে 1947 যখন রাষ্ট্রপতি ছিলেন আমি দেখেছি অনেক নেতা বাংলাদেশে আছে, সবার প্রতি আমাদের শ্রদ্ধাবোধ আছে, কারোকে আমরা অশ্রদ্ধা করতে চাই না। তবে জিয়া রহমান বাংলাদেশকে ভাবছেন, ওনার যে চিন্তা ছিল, ওনার যে